আসসালামু আলাইকুম। আপনার উপর শান্তি বর্ষিত হোক। তো আজকে আমরা আমাদের এই যে 100 ডে চ্যালেঞ্জ আছে, এই চ্যালেঞ্জে আমরা আমাদের কোডগুলো কিভাবে গিটহাবে রাখবো এবং এইটার পুরো প্রক্রিয়াটা আজকে আমরা দেখার চেষ্টা করব। শর্টলি একটু পুরো প্রক্রিয়াটা আমরা দেখে নিচ্ছি। তো শুরুতে আমাদের একটা গিটহাব অ্যাকাউন্ট লাগবে। তো আমি ধরে নিচ্ছি আমাদের গিটহাব অ্যাকাউন্ট নেই, তো আমি সেই প্রসেস থেকেই শুরু করছি আর কিভাবে কোডটা আপলোড করব এই বিষয়গুলো সহ দেখাচ্ছি আমি। তো শুরুতে আমি ক্রমে চলে যাব। এখানে এসে গিটহাব .com এই ওয়েবসাইটটাতে চলে আসবো। আমাদের যাদের গিটহাবে অ্যাকাউন্ট আছে, আমরা আমাদের এই ইন্টারফেসটা দেখতে পারবো। যাদের অ্যাকাউন্ট নেই তাদের সাইন ইন এর একটা অপশন আছে, সাইন আপের একটা অপশন আছে, সেখান থেকে আমরা খুব সহজেই আসলে সাইন আপ করতে পারি। তো সাইন আপ করার পর আমাদের এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তো এখানে আমরা এসে নিউ যেটা আছে এটাতে ক্লিক করব। এখান থেকে আমরা একটা রিপোজিটরির নাম দিব এখানে। তো বেসিক্যালি আমরা আমাদের রিপোজিটরির নাম সিপি লার্নিং ই রাখবো। সিপি লার্নিং রাখলাম। তো একটা ডেসক্রিপশন দেওয়া যায়। চাইলে আপনারা যে কোনো একটা ডেসক্রিপশন দিতে পারেন, এটা অপশনাল। তবে আমি একটু শুরুতে এটা দিয়ে রাখছি। এটা ম্যান্ডেটরি না, চাইলে আপনারা পরেও এটা এডিট করতে পারবো। তো এখানে আমরা এই অপশনটা চেক করব, অ্যাড এ রিডমি ফাইল। এরপর চুজ এ লাইসেন্স, এখান থেকে আমরা এমআইটি লাইসেন্স যেটা আছে এটা চুজ করে দেব। তো আমাদের মোটামুটি প্রক্রিয়া শেষ। আমরা এখানে ক্রিয়েট রিপোজিটরি এটাতে ক্লিক করলে আমাদের একটা নতুন রিপোজিটরি তৈরি হয়ে যাবে। এখানে এসে আমরা এই কোড এই অপশনটা এটাতে ক্লিক করব। এখানে ক্লিক করে আমরা চলে আসব ওপেন উইথ গিটহাব ডেস্কটপ। ওকে। তো এইখানে আসার পর আমাদের এইরকম একটা ইন্টারফেস দেখাবে। তো এইখানে এসে আমরা আমাদের লোকাল পাথটা একটু চেঞ্জ করে নেব। এটা আপনাদের ক্ষেত্রে সি এর একটা পাথ দেওয়া থাকবে, সি ইউজার এরকম, বাট আমরা ওইটা চেঞ্জ করে আমরা আরেকটা ফোল্ডার নিয়ে নেব। আমরা আমাদের ডিসপিসিতে চলে যাব, অ্যাকসেপ্ট সি, আপনারা যে কোনো ফোল্ডার নিতে পারেন। সি ছাড়া আমি আমার যেহেতু আরেকটা ড্রাইভ আছে তে নিয়েছি। এখানে আপনার নিউ ফোল্ডারে একটা গিটহাব নামে একটা ফোল্ডার খুলে নেবেন। আমার যেহেতু অলরেডি খোলা আছে আমি আর খুললাম না। এই গিটহাব খুলে এখানে এটা সিলেক্ট করে সিলেক্ট ফোল্ডার দিয়ে দিব। এরপর ক্লোন দিয়ে দেব আমরা। আমাদের মোটামুটি কাজ প্রায় শেষ। এটুক হলেই হবে। এরপর আমরা আমাদের ফাইল ম্যানেজারে চলে যাব। তো ফাইল ম্যানেজারে আমরা ঢুকলাম। দিস পিসি আমরা যে গিটহাব যে ফোল্ডারটা খুলেছিলাম এখানে চলে আসব। তো এই ফোল্ডারটা আমার আছে এখানে, দুঃখিত। এরপর সিপি লার্নিং এই ফোল্ডারটাতে ঢুকবো। ঢুকে সরি, দুঃখিত, এই ফোল্ডারটা আমরা কি করব, এটা আমাদের রিপোজিটরি ফোল্ডার। তো এটাতে ঢুকে আমরা নতুন একটা ফোল্ডার খুলবো। এটার নাম থেকে আমরা একটা নিউ ফোল্ডার খুলে নিতে পারি। এটা আমরা নাম দিব। এরপর এই ফোল্ডারটা ঢুকে আরেকটা ফোল্ডার খুলবো। এটার নাম দিব শীট 1। আচ্ছা, তো এবার আমরা কি করব, আমরা এই ফোল্ডারটা আমরা ভিএস কোডে ওপেন করার চেষ্টা করব। তো আমরা আগে ভিএস কোডটা একটু ওপেন করে নিই। কয়েক ভাবে আসলে একটা ফোল্ডার ওপেন করা যায়। আমরা চাইলে এই যে এখানে ওপেন ফোল্ডার আছে এই অপশনটাতে গিয়েও আমরা ফোল্ডার খুলতে পারি। আমরা আমাদের এখানে গিয়ে আমরা আমাদের ভলিউমে যাব, সেখানে গিয়ে গিটহাবের এখানে ঢুকে সিপি লার্নিং এসইউ শীট 1 এভাবে আমরা ফোল্ডারটা ওপেন করতে পারি। আবার চাইলে আমরা আরো শর্টকাট ইউজ করতে পারি। আমরা এভাবে ড্র্যাগ এন্ড ড্রপ করে এনে এখানে ছেড়ে দিলে আমাদের ফোল্ডারটা ওপেন হয়ে যাবে। ওকে, তো আমরা এখন এই ফোল্ডারটাতে এখন যে কোডগুলো করব সেগুলো আমাদের সরাসরি আমাদের গিটহাবে আপলোড হয়ে যাওয়া উচিত। তো বেসিক্যালি আমরা এখানে এভাবে ইয়ে করব। তো আমাদের অন্যান্য এক্সটেনশন গুলো আমি আশা করছি আপনাদের ইনস্টল করা আছে। তো এখন আমরা চলে যাব একটা কোড কিভাবে আপলোড করা হয় এই বিষয়টা দেখার জন্য। তো আমরা আবার ক্রমে চলে আসলাম। এখানে এসে আমরা আমাদের যে শীট আছে আপনাদেরকে প্রোভাইড করে দেওয়া হবে, ওই শীটের একটা প্রবলেম আমরা দেখি সলভ করব। তো শীট 1 এর প্রথম যে প্রবলেমটা আছে
সে হ্যালো উইথ সি প্লাস প্লাস, আমরা এটাতেই গেলাম। তো আমাদের এইখানে এই যে অপশনটা আছে কম্পিটিটিভ কম্পিনিয়নে, আমরা এটা অলরেডি করেছি একটা প্রসেসে। তো আমরা এইখানে ক্লিক করব। ক্লিক করার পর লোড হলো, এরপর আমরা ভিএস কোডে চলে আসলে এরকম একটা ইন্টারফেস দেখা যাবে। তো আমরা হচ্ছে এই সিপিপিটা এটা সিলেক্ট করে নেব। সিলেক্ট করার পর আমাদের এখানে অনলাইন জাজের ইয়াটাও চলে এসেছে। তো আমরা এই কোডটা সলভ করার চেষ্টা করছি। তো এটা হচ্ছে আমাদের বেসিক একটা সিনট্যাক্স। তো আমরা হচ্ছে কোডটা সলভ করছি। ওকে, তো আমরা একটু রান করে দেখি আমাদের কোডটা কারেক্ট আছে কিনা। সো এটা পাস করেছে। তো এই কোডটা হচ্ছে আমরা প্রথমে আমরা আমাদের এখান থেকে আমরা চলে যাব, এটাকে কপি করে নেব। কপি করে সিলেক্ট করে কপি করে আমরা আগে সাবমিট করব। তো এখানে আসলে আমাদের সাবমিট কোড, এখানে আমরা প্রবলেমটা চুজ করব। এইখান থেকে আমরা আমাদের প্রথমবারের ক্ষেত্রে আমরা আমাদের এই যে এখানে এসে আমরা আমাদের কম্পাইলারটা চুজ করে নেব। ল্যাঙ্গুয়েজ যেহেতু আমরা সি প্লাস প্লাস ইউজ করছি, তো এখানে পেস্ট করে দিয়ে সাবমিট করে দেব। তো সাবমিট করে দিলে আমাদের টেস্ট কেসটা অ্যাকসেপ্টেড হয়ে গেল। যখন আমাদের এটা অ্যাকসেপ্টেড হয়ে যাবে তার মানে আমাদের কোডে কোনো ভুল নেই। এখন হচ্ছে আমরা এই কোডটা আমাদের গিটহাবের যে রিপোজিটরি আছে সেই রিপোজিটরিতে আমরা আপলোড করে রাখবো। এর জন্য হচ্ছে আমরা ভিএস কোডের এখান থেকে আমরা গিটহাব যে ডেস্কটপটা আছে এখানে চলে আসবো। এখানে চলে আসলে আমরা দেখতে পারবো যে এই যে নিচে যেটা, এটাতে আমাদের কোডটা একটা স্নিপেট আমরা দেখতে পাচ্ছি। এখন আমরা চাচ্ছি শুধু আমাদের কোডটাই হোক। এখানে হচ্ছে কিছু গার্বেজ জিনিস আছে যেটা চাই না আমরা আমাদের গিটহাবে আপলোড হোক। তো আমরা এই ক্ষেত্রে গিট ইগনোরটা ইউজ করতে পারি। তো আমরা এইখানে এসে এই যে প্লাস বাটনটা আছে এখানে এসে মাউসের রাইট যেই বাটনটা আছে ওটাতে ক্লিক করলে আমাদের এরকম একটা অপশন আসবে। আমি আবার বলছি, লেফট নয়, রাইট। রাইটে ক্লিক করলে আমাদের এরকম একটা অপশন আসবে। তো এখানে আসলে আমাদের গিট ইগনোর করলে এই ফাইলটা ইগনোর করার সুযোগ আছে, কিন্তু আমরা যেন বারবার করতে না হয় তাহলে এই জন্য হচ্ছে যে আমরা গিট এই যে ফোল্ডার ইগনোর আছে এটা দেব। এটা দিয়ে প্রথম যে ফোল্ডারটা আছে ডট সিপিএইচ এইটাকে হচ্ছে ইগনোর করব, বাকিগুলো কিন্তু করব না। প্রথমটা যেটা আছে এটাতে ইগনোর করে দেব। তাহলে এই শীটের যতগুলো প্রবলেম সলভ করবো আমাদের বারবার আর ইগনোর করতে হচ্ছে না। তো এখানে আসার পর আমরা কিভাবে মেনটেন করব, আমরা শুরুতে কমিট করার ক্ষেত্রে অর্থাৎ আমরা কি নামে হচ্ছে আমাদের এই চেঞ্জ গুলো আনছে এটা করার ক্ষেত্রে আমরা কি করব, আগে এখানে এসে শীট 1 লিখবো, যেহেতু আমাদের শীট 1 এর প্রথম প্রবলেম। এরপর একটা হাইফেন দিয়ে এরপরে হচ্ছে আমরা আমাদের এই প্রবলেমের নামটা এটা এখান থেকে কপি করে এখানে এনে পেস্ট করে দেব, যেন আমরা আমাদের কমিট গুলো বুঝতে পারি পরবর্তীতে। তো এরপর এখানে কমিট দিয়ে দেব, এরপর এখানে দেব পুশ অরিজিন। তাহলে আমাদের সাকসেসফুলি গিটহাবে আমাদের কোডটা আপলোড হয়ে গেল। এখন এটা কিভাবে বুঝবো, আমরা সরাসরি এই যে ভিউ অন গিটহাব এটাতে ক্লিক করলে আমাদের এইটা হচ্ছে আমাদের রিপোজিটরিটা। তো রিপোজিটরিটাতে এখানে এসে টু কমিটস এখানে আসলে আমরা বুঝতে পারবো যে এই যে আমাদের কোডটা আপলোড হয়েছে। এটাতে ক্লিক করলে আমাদের এই যে কোডটা আপলোড হয়েছে এটা বোঝা যাবে। এবং আমরা বেসিক্যালি আমাদের এনশিওর করব যেন আমরা প্রত্যেকটা কোড এই প্রসেসেই আপলোড করি। এরপর আপনাদের যেটা দেখা হবে এখান থেকে হচ্ছে যে আপনাদের প্রোফাইলে চলে আসলে আমাদের এইরকম একটা কমিট লিস্ট দেখা যাবে প্রত্যেক দিনের কমিটের। তো আমরা নেক্সট 100 ডেজ আমরা চেক করব যে আজকের এই জুন 25 থেকে নেক্সট 100 ডেজ আমরা প্রত্যেক দিন কোডটা করেছি কিনা। তো এই হচ্ছে আমাদের টোটাল 100 দিনের চ্যালেঞ্জ। তো সবাইকে অনেক ধন্যবাদ, ভালো থাকবেন, খুদা হাফেজ, আসসালামু আলাইকুম।